নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে সানভি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে নিরামিষ একটি পটল পোস্ত রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। পটলের খোসাগুলো এইভাবে ছুরি দিয়ে ভালো করে ছিলে পরিষ্কার করে নিতে হবে। তারপর দু সাইড থেকে এইভাবে কেটে মাঝের অংশটাও এইভাবে কেটে নিতে হবে, যাতে রান্না করার সময় পটলের মধ্যে তেল নুন মশলা ভালোভাবে চলে যায়। এইভাবে সব পটলগুলোই ভালো করে পরিষ্কার করে ছিলে নেব। আপনারা চাইলে পটলের খোসাও বাদ দিয়ে বানাতে পারেন। নিরামিষ পটল পোস্ত কিন্তু অসাধারণ হয় আর খুব কম টাইমেই বানানো হয়ে যায়। আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। পটলগুলো সব ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার সব পটলগুলোতে 1 চামচ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ রেখে দিলে পটলগুলো অনেক নরম হয়ে যায় আর পটলের ভেতর নুনও ভালোভাবে চলে যায়। ভালো করে নুন মাখানো হয়ে গেছে। এবার কিছুক্ষণ রেখে দিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশিই দেবেন, তাতে পটলগুলো ভালোভাবে ভাজা হবে। তেলটা হালকা গরম করেই পটলগুলো একে একে তেলের ওপর দিয়ে দিতে হবে। খুব বেশি তেলটা গরম করবেন না, তাহলে পটলে নুন মাখানোর পর যে একটু জল বেরিয়েছে সেই জল কিন্তু তেলের সঙ্গে মিশে গায়ে ছিটে আসতে পারে। তাই তেলটা হালকা গরম করেই পটলগুলো দেবেন, তাতে পটল সুন্দর করে ভাজা হবে আর গায়ে তেল ছিটেও আসবে না। প্রায় 6 থেকে 8 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই এই সময় হাই রাখা যাবে না, তাহলে পটলের ওপরের অংশগুলো পুড়ে কালো হয়ে যাবে আর ভেতর থেকে পটলগুলো কাঁচা রয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি লাল করে ভাজবেন না, তাহলে পটলগুলো খেতে ভালো লাগবে না। পটলগুলো ভেজে তুলে নেওয়ার পর তেলটা কালো হয়ে গিয়েছিল, সেই জন্য তেলটা চেঞ্জ করে 2 চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলের ওপর 1/2 চামচ কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, সামান্য নুন হলুদ দিয়ে দিতে হবে। আর তেলটা খুব বেশি গরম করবেন না, তাহলে হলুদ দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে করে দেবেন। তেলের ওপর হলুদটা দিলে যে মশলাটা বানাবো তার কালারটা অনেক সুন্দর আসবে। এরপর দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত। আমি এখানে 3 চামচ পোস্ত নিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে তারপর আদা বাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। 1/2 চামচ আদা বাটা দিয়েছিলাম। এর থেকে বেশি আদা দিলে আদার গন্ধটাই বেশি আসবে, তখন কিন্তু পটল পোস্ত একদমই খেতে ভালো লাগবে না। আর নিরামিষ রান্না হোক কিংবা আমিষ, মশলা ভালো করে কষিয়ে নিলে সেটা কিন্তু রান্নার টেস্ট আরও বেশি বাড়িয়ে দেয়। পোস্ত আর আদা বাটার বাটি ধোয়া জল দিয়ে আবারও ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। এইভাবে প্রায় 5 থেকে 7 মিনিট মতো মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলার কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। আমার আগে থেকে নুন দেয়া ছিল না, আপনারা মশলা কষানোর সময় প্রথমেই নুন দিয়ে দেবেন। তারপর
ভালো করে পটলের সঙ্গে মিক্স করে হাফ গ্লাস মতো জল দিয়ে দিতে হবে। খুব বেশি জল দেবেন না, পটল পোস্তয় যেহেতু আলু দেয়া নেই, পটলে কিন্তু খুব বেশি জল টানে না, সেই জন্য হাফ গ্লাস মতো জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। ঢাকনাটা সরিয়ে দেখে নিলাম, পটলের যে গ্রেভির জন্য জল দিয়েছিলাম সেটা ভালোভাবে ফুটতে শুরু হয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রেখে দিতে হবে। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন গ্রেভিটা শুকাতে শুরু হয়ে গেছে আর গ্রেভির সঙ্গে পটলগুলো মজতে শুরু হয়েছে। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার দরকার নেই, এইভাবে 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে। পটল পোস্ত একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিতে পারেন, আর চিনি যদি অপছন্দ হয় তাহলে এইভাবেই সার্ভ করে নিলেই রেডি হয়ে যাবে পটল পোস্ত। এবার কড়াই থেকে নামিয়ে নেব। কড়াই থেকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো রেসিপি।